প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বিকাইবো না ওই যে যেই বেটি তোমার কল্লালে নাচানাচি গানাগানি করতেছে না, ওই যে পুতুল খেলতেছে, ওর কল্লা আমি এক কোপ দিয়ে নামায়া বাজারে চালান করে দিম, কই দিলাম। না 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 না, সেরকম কিছু হয়নি। আচ্ছা এরকম কিছু হয় না ইক্কা, তো সকালবেলা হাত মুখে পানি উনি না দিয়ে এরকম গান বাজনা করতেছেন কেলে? না না, গান বাজনা তো আমি করতে চাইনি। গান ব্যাপারটা হয়েছে কি ভেতর থেকে চলে আসতেছে, তুমি কিছু মনে করো না। আচ্ছা আপনি কি এবার সাদি উদিকরণের দান্দা করতেছেন? আমি কইলাম এবার হাঁচাই আপনার কল্লা হালাই দিম, কই দিলাম। কি পাগল নাকি? আমি যদি হানিমুনে যাই সে তো তোমাকে নিয়েই যাব নাকি? কি কইতেছ? চোখের লাশ সরম কিছু খাইয়ালেই চুনি, এই বয়সে এইসব করণ যায়? কি যে কও না। দেখো আমি তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি, তোমারে যখন আমি বিয়ে করেছিলাম তখন তোমার বয়স ছিল 22। কি কইতেছ? 22 থাকবো কে লেগে? আমার বয়স ছিল 17 বছর। ও তাই নাকি? আচ্ছা আমার তো মনে হয় 15 না। এত বছর পরেও তোমার বয়স মাত্র 15.5। এখন দেখলে তো তাই মনে হয়, অনেকে 14 বলতে পারে। কি যে কও না তুমি। বসে বসে মোর চেহারা দেখলেই হবে, আমার জানে কিনা। কি হলো? কথা কোনো ঢোকে না? এলা এসে রে, সবসময় তো কাজ 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 করিস কি জন্য? খেপনা পালে কি করবি? এটা কি তোর বাপের বাড়ি যৌতুক জামাক জোর করে শিকাও দিয়ে যাবি? আকার ইঙ্গিতে না কয়া ডাইরেক্ট করবার না? টাকা তোমরা নেন নাই? ওই ঠেলা কারখান কি টাকা নিয়ে দিছে? ও এটা তুই যৌতুক ভাবিছিস তাই না? ও তোমরা নিবার পারেন আর আমরা কলি দোষ হয়ে যায় না? না, এটা দোষ হবার যাবে কি জন্য? এটা একটা মহাগুণীর কথা। আল্লাহ যে তো কি দিয়ে বানাইছে, এই ফর্মুলাটা যদি জানতাম তাহলে সেই অনুযায়ী তোর সাথে কথা কইতাম। ফর্মুলা জানি কাম নাই, কামের সন্ধান করে যাও। এ তোর কল লাগবে নাকি? আমার কাম করা লাগবে, আমার নিজের পেটের চিন্তা নেই। তুই আমার পেট চালাস, ফাউল করে কর। বাড়িতে একটু পয়সা অস্থির হয়ে গেছে। কত ভালো জানা আছে। আপনারা কিডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কিডা? আমরা বাবা মুসাফির। মুসাফির? তা ইনার এই অবস্থা কেন? ইনি কিডা? গরম লাগে। গরম লাগে? বা তা আসে কেন? উনি এখনো তালিম নিচ্ছেন তো, দিনের রাস্তায় নতুন আর বয়সও কম, তাই কথার মধ্যে এখনো হাসি এসে যাচ্ছে। কথার মধ্যে এখনো ওই পাথর ঢোকে নাই। কি করছেন? কথার মধ্যে আবার পাথর ঢুকে যায় নাকি? ঢোকে ঢোকে, কথার মধ্যে যদি পাথর না ঢোকে কথা শক্ত হয় না। এরকম হাসিওয়ালা কথার মধ্যে যখন পাথর ফসত ফসত করে ঢুকবে না তখন কথা শক্ত হয়ে যাবেনি, কথায় ইমানও আসবেনি। হুজুর আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। তো আপনারা কই যাচ্ছেন? কই দেখি রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের একটা জায়গা করে দেবে না। সামনে তো পানি। তো কি হয়েছে? তো পানির মধ্যে যাবেন নাকি? মহান রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রহমত করে তো পানির মধ্যেও থাকা যায়, নদীর পানিও বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। যান হুজুর আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। বাবা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন হুজুর। কত কিসিমের লোক যে এই দুনিয়ায় দেখতে হবে। মহাজন যতন করে তেল দিয়ে আছে টাঙ্কি ভরে, মহাজন যতন করে গাড়ি চলে না চলে না চলে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলবি? কি চলবি? খেলা। কি করছেন আপনি? গত 3-4 দিন ধরে কোনো খ্যাপ নেই, বউর আগে বোম হয়ে রয়েছে। অবশ্য সেটা ফুটার আগে হয় পানি ঢালে দেবো না। কখন যাওয়া লাগবে? কোনে যাওয়া লাগবে? কোন তো কি যাবি? কি আবার ঠেলা? কোন ঠেলা?
আজব কথা করছেন তো। কে আমি যেটা চলাই সেটা কি খারাপ চলে নাকি? ও তো হবি না। কি করছেন? নতুন নতুন মানে এই একটাই আমি চলাবের পারতেছি না, আবার যদি আরেকটা নতুন বানাই সেটা চলাবি নাকি? আর আমি সেটাতে কি করবো না কন্ত দেই? আরে ঠেলা বানাবি আমার জন্যে। কি করছেন আপনি? আপনি কি আমার এই পেশাটা খাইলে ধান্দা করতেছেন নাকি? কে আপনার কি সব ফসল পুড়িয়ে গেছে যে আপনি শেষ বয়সে এসে ঠেলা চালান লাগবি? এই তুই বলদ নাকি? এই বয়সে মাথার চুল উঠে তো সব শেষ হয়ে গেল, এখন তো দেখি মাথা গিলেও নাই, ঠেলাকে আমি চালাবো নাকি? এইবার বুঝেছি আপনার যে আইবুরে নাতি আছে, হ্যাঁ ওর জন্য, তাই না? একটা অদ্ভুত সিদ্ধান্ত লিছেন আপনি, ঠিক সিদ্ধান্ত লিছেন। শোনেন, আপনার ওই নাতিটা বুঝছেন এই গ্রামের মধ্যে আউল ফাউল সালপালের সাথে সারাদিন ঘুরিয়ে বেড়াচ্ছে, বুঝছেন, কোনো কাম কাজ কিচ্ছু করে না। এই ঠেলাটা ধরা দিলি ও জীবনের ঠেলাটা বুঝে যাবে নি। আরে তুই তো সমানে বক বক করেই যাচ্ছিস। তো বক বক করবো না তো কি করবো কন তো? এই যে আপনি একটা মানুষ, হ্যাঁ, বয়স তো আপনার কম হয় নাই, পাও একখান কবরের মধ্যে যায় রয়েছে, হ্যাঁ, আপনি বুড়ি হয়েছেন না? আয় যাব, খবরদার আমার বুড়ো বলবি না। না, আমি করছিলাম যে আপনি একটা মানুষ তো, হ্যাঁ, মুরব্বী মানুষ, হ্যাঁ, তাহলে আপনি জাকলে এত ভাবতেছেন না? তার তো আপনার এইটা নিয়ে কোনো চিন্তাই নেই। এটা নিয়ে তুই কোনো চিন্তাই করিস না, তোরে কিভাবে কুস্তিতে জিতয়ে দিতে হয় সে ব্যবস্থা আমি করব। তুই শুধু আমার গুদমে যাতে অন্য কোনো মহাজন ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা কর। সেটা তো বুঝিছি রে, কিন্তু যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে তোর মতো একটা লেদাম ভুদাই মার কাছে চ্যাংড়ারে কিরাম করে যে শত্রুর হাত থেকে রক্ষা করবো না সেটাই তো বুঝতে পারতেছি। তুই বোধাই কিসিম কাক করছিস, আমাক করছিস, তোর এত বড় সাহস? তুই জানিস এই গ্রামে আমি যদি আজকে কুস্তি খেলতাম তাহলে তোর মতো চ্যাংরা প্যাংরারা আমার কাছে ঘেঁষার সুযোগই পাতো না, চান্সই পাইতো না কোনো রকম। আচ্ছা দোস্ত বাদ দে। আচ্ছা বাদ দে, এটাই ভালো। আমি এক কাম করি। কি কাম? আমি একটু প্র্যাকটিস করে ফেলাই। কিসের প্র্যাকটিস? এই কুস্তি রিয়াক্সেলের প্র্যাকটিস আর কি। তুই আমাকে একটু হেল্প করবি রে? উফ, আবার রিহার্সাল করতে হবে তোর সাথে? মানে একটু দোস্ত। আচ্ছা চল, তুই যখন করছিস। এই এই কি হলো? এই ব্যথা হচ্ছে, ছেড়ে দে কিন্তু। ব্যথা হচ্ছে, ছেড়ে দে। এটা জিততো কুস্তি হলে। ছেড়ে দে। আমি তো রিহার্সালের কথা ভাবিছি, সত্যি সত্যি ভাবিছি নাকি? সত্যি সত্যি হলে কি আর আমি দেখাই দিতাম? কিন্তু সত্যি সত্যি ভাবনি না? না, কখনো সত্যি সত্যি ভাবিনি, কারণ আমি চাইপে ধরলি তোর ওঠার ক্ষমতা নেই। সত্যি সত্যি ভাবনি? না 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 দোস্ত, আমি তো ইয়ার কি মারতেছি। তুই ধরলি কি আমি ধর পারার কথা? হ্যাঁ, তোর যে সাইজ তাতে তো আমি পারার কথা না। এটা যেন মনে থাকে। হ্যাঁ, তা তো মনে থাকবে না। ওই কথায় আছে না যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। না মানে করছে যে না, তোর সাথে তো আমি জীবনে পারবো না কুস্তিতে আসলে। হ্যাঁ, কিন্তু ধর যেদিন আপনার ঘরে পাবো না একদম ছোট আমি হানিমুনে বের হব। কি করছেন আপনি? হানিমুন করতে বয়স লাগে না? ব্যাক কর নাকি তুই? হানিমুন করার জন্য বয়সের দরকার নাই, হানি থাকলেই হলো। আজব কথা শোনাচ্ছেন তো আপনি। আপনি একটা এক ঠ্যাঙালা মানুষ, হ্যাঁ, সেই লোকটা যাবে যাচ্ছে হানিমুনে, যেই বয়সে তার নাতির জন্য মেয়ে খুঁজে বিয়ে দেওয়ার কথা, সে নিজেই হানিমুনে যাচ্ছে। কি আপনি কি আবার বিয়ে করবে চাচ্ছেন? সেটা পরে টের পাবি। আচ্ছা না, সেটা পরে টের পেলাম, কিন্তু আপনি ঠেলা গাড়ি লাগবে কে? ওই কান্দে আমি একটা ইশারা পেয়েছি। কিসের ইশারা পাইছেন? সেইটা ওই ঠেলা গাড়ির মধ্যে আমি হানিমুন সারবো। আর ঠেলা তাহলে আমি চালাবো বললাম। তোকে নেওয়া যাবে না। কে? তুই 1 নম্বরের ইতর। ঠেলা গাড়ি চালাতে চালাতে পিছন ফিরে তাকালে আমার সম্মান থাকবি? এ তো দেখতেছি একদম পাগল হয়ে গেছে। এই হিমায়তুর যাবি কবে? এই রে
ছোট হুজুর আর কি হয়েছে? কিছু বুঝতেছেন? কি জি বলেন। এই এলাকায় হবি আমাদের এখন বিজনেস সেন্টার। কালকের থেকে আর আপনি এরকম থাকবেন না। আপনাকে সবাই ভক্তি করবে। আরে আপনার গায়ে হাত দেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে, বুঝতে পারছেন না? মসজিদ দেখছেন আপনি? মসজিদে কোন মসজিদ? আরে লাল কাপুরের মসজিদ, যে মসজিদ কাপুর বিছায়া মাজার বানাইছিল। আমাদের ব্যবসাও হবে সেইরাম, তবে আরে কাপুর থাকবি না। তোমরা ঠিক খবর নিচ্ছেন? সত্য? তাহলে আর কি করছি? বুড়িয়ে গেলে শালাক ভীমরতি ধরেছে, বুঝছা? মানে এমন ভীমরতি ধরেছে যে সেই বুড়িয়ে গেল ওই বুড়ি লিয়ে হানিমুনি যাবি ঠেলা গাড়ি চড়ে, বুঝছা? খুব মজা নাকি নিচ্ছি। এটা তুই ভালো করছিস কেমন করে? হ্যাঁ, বুড়িয়ে ভং উল লাগেছে রং আর উক করছে ভালো। বুড়া আছে তার কি হয়েছে? এখনো প্রেম দেখো কত মনের মধ্যে। এটা তুই প্রেম করছিস কেমন করে রে? এইটা হচ্ছে ভীমরতি, বুঝেছিস? হ্যাঁ, ভীমরতি তো হবে। তোমরা যে বউকে অনেক ভালোবাসে, তোমরা তো অঙ্কা ভালোবাসে পার না, ওই জন্য তো হিংসা করে নিচ্ছেন। শোনো, তোমার বয়সের চেয়ে 3 গুণ বয়স বেশি ওমার, তাও দেখো এখনো প্রেম মরে নাই। সংসারে নুন নাইতে পান্ত ফিরেলি প্রেম তো দুয়ে দিয়ে পলাবে। এ দেখছিস দেখছিস তো তোর স্বভাব কোনে দাঁড়াইছে। ফ্যাস 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 শুরু করলো, কিন্তু একটা বিষয় পালু আর সেই ডেলে ফ্যাস 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 করতেছিস। হ্যাঁ, উচিত কথা বলে তো ফেস ফেস হবে। উচিত কথা না, উচিত কথা নয়। ভাত দিবের পারে না কিল মারার গোসাই। সেই কিলটাও তো তোকে আমি ঠিক মতো মারি রাখতেছি না, এই সিস্টেমের ঝামেলার জন্য। তাই না হাত দিতে নারী নির্যাতন হয়ে যায়, আর তুই যে দিনের পর দিন আমাকে পুরুষ নির্যাতন করতেছিস সেটা কিন্তু কেউ দেখতে আসতেছে না। কি? মুই তোমাকে নির্যাতন করবে না? তাহলে কি করতেছিস সেটা? কি কর তোমরা এটা? মুই তোমাকে নির্যাতন করছো? খেত কিনে কাটিয়ে দিলে, তাই না? এখন যদি কেউ এসে দেখে মনে করবেন আমি তোকে মারে ফাটা বেলাইছি। চোখের কিনা তো দুটো পুকুর সেট করে রাখিস, যখন তখন বে 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 করে কাঁদো। ফাউল কোনে কর। এই বাচ্চার ওই ঠেলা গাড়ি হবি না, সেই ঠেলা গাড়ি করে যাবি। চমৎকার, কঠিন একটা গুয়ামুড়ি হাসি মারিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সালাম কারে দেন? আমি তো আপনার সালাম দিছি। এই তোমারে মা তোরে আমার চিনা চিনা লাগতেছে। বাউরে বাউ, আপনি কি এখন? আপনি তো আরে চিনেনি। আই হইতেছি আপনি গ্রামের মসজিদের মুয়াজ্জিন। এই এতক্ষণে চিনতে পেরেছি। এই সেদিন আমি একটা স্বপ্ন দেখতেছিলাম, সেই স্বপ্নের মধ্যে তুই ঢুকে পড়েছিলি কেন? সেটা আমার খুলে বল, নাহলে তোর আমি যাবার দেবো না। আর মনে হয় আমনের মাথার রগের মধ্যে হ্যাঁস লাগছে। যত দ্রুত সম্ভব আপনি একজন হাগলের ডাক্তার দেখান। ঠিক কথা কইছি, খুব ভালো একটা আমার সাজেশন দিয়েছিস, কিন্তু পাগল আসলো কোথা থেকে? হ্যাঁ তাই হ্যাঁ, আমি পাগলের ডাক্তার দেখাবো কেন? তুই কি মনে করিস আমি পাগল? হ্যাঁ আমি পাগল? হ্যাঁ কি বলে আমি পাগল? হ্যাঁ। আচ্ছা, এখন আমি পাগল হলি পরে যা করে সেটা আমি তোরে দেখাবো। ওই হি হি কর, হি হি কর। মেয়েটা প্রচুর শাক তুলতেছে, তা আমি কিছু তুলে দেখি।
কি শাক তুলতেছেন কেন? মহাজিনের বাচ্চা। আমি শাক তুললে তোর বাপের ক্ষতি কি? দৌড়ায় তো তোরে ধরবার পারবো না, এই জন্য ছেড়ে দিলাম। যাক, আবার শাক তুলে আনি। এই শাক ইলিশ মাছের মাথা দিয়ে গুইতে ভালো করে ঘন্ট খাবো। কি ব্যাপার, আপনি বকনা বাছুরের মতো দাঁড়াতে দাঁড়াতে কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জমির চৌধুরীর নাতি কেন? হ্যাঁ, আমি জমির চৌধুরীর নাতি। কেন, কি হয়েছে? বাউরে বাউ, আন্নের দাদাজান তো হাগল হয়ে গেছে। কি করছেন? আপনি জানলেন কিভাবে? বাউরে বাউ, হেতে তো হাগল হয়ে গেছে, হাতে তো ব্যাগ মানে হুড়াড়ি হাগল হয়ে গেছে, হেতে তো হাগলের ডাক্তার দেন লাগবো। কি করছেন? তা আমার দাদাজান কনে এখন? আরে দৌড়ানি দিছি, আমি তো খিস মারি আল্লাহ খোদার নাম লই দৌড় মারছি, বুঝছেন? আচ্ছা, আপনি একখান সঠিক উত্তর দেন চাই। কি উত্তর কোন দিন? আমি আর আপনি কি বাংলাদেশের মাটি দেছি নাকি মঙ্গল গ্রহে চলে আইছি? না, মঙ্গল গ্রহে যাতে যাবেন কোন দুঃখে, বাংলাদেশেই আছেন। কারণ মঙ্গল গ্রহে যাতে যে প্লেন খরচ লাগে, জায়গির থেকে তো ওই খরচ পোষানো সম্ভব না। বাউরে বাউ, আপনি তো আর মেলা উপকার করছেন। মঙ্গল গ্রহে থাকলে তো হাসকটা আজান দেন যাইতেন, বুঝছেন? আপনি হাসা কথা বলছেন। কি উল্টো পাল্টা কথা করছেন, আমি তো কিছুই বুঝতেছি না। শোনেন, আই যা কই হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন, বুঝছেন? অঞ্চলেন জামাত শুরু হয়ে যাবো আইন। আপনি আপনার কাজে যান। এরিও শুনেন সাই, আন্নে চলেন, আল্লাহকে নামাজ পড়বেন আইন। দাদাটাই খুঁজতে হবে না, সে নাকি পাগল হয়ে গেছে, আপনিই তো করলেন। তা ধরে বেঁধে আনতে হবে না? পাগল মানুষের খুঁজি কোনো লাভ নেই, বুঝছেন? অন্য নামাজ পড়তে যাই, আল্লাহ অনেক মেহরবানি করবে, বুঝছেন? শোনেন, পাগল হোক ছাগল হোক, সে তো আমার দাদা, তা আমারই তো বুঝতে হবে। আপনার তো মায়া দয়া থাকবে না, আপনি আপনার কাজে যান। বাউরে বাউ, হেতে তো নামাজ পড়ে না, হেতে পাগল হইব না তো কি ভালো মানুষ বলি? হ্যাঁ, হেতের উপরে আল্লাহ দোজক হইব, দোজকের মধ্যে আল্লাহ ঘুরকে নিতে গুতায় মারবো, বুঝছেন নি? করে রাখছে আমার গাছ গাছালি রে, দেখছো নি? হ্যাঁ, এই তুই বাইরে বাইরে করবা লাগাইছিস কেন? ওছে নাকি কি করতেছ? আমার নাম নেই, এই করতেছেন কিসের জন্য? দাদি, আপনি আসলে খুবই, আমার নাম কিসলো আপনি জানেন না? আরে ওইছে বুঝছি, তার নাম কিসলু। ওইছে থেকে তাতে ওইছেটা কি? এটা আমার কবি তো। আরে দাদা কইলেন যে ঠেলা গাড়ি বানাবো, তাহলে একটা নতুন মাস লাগবে অন্তত। বলে নতুন বাস দিয়ে জানলা দিছি, দেখা নতুন জানলা একটা খুলে নে। কে পাশে ছাড়তেন কাটপেট দিলে একটা কি হয়? ওই খবরদার, খবরদার কইতে আছি, খবরদার, আমার এই জাংলাতে কিন্তু ওরকম বাস কাটবি না। তা আপনি জানলাতেন কাটবো না, ওনার ছাড়তেন কাটবো না, তো ঠেলা গাড়ি বানাবো কেমন করে হানিমুনের? এই ঠেলা, এই তুই কি জানোস তোর দাদাই কারে লয়ে হানিমুনে যাইতেছে? ও তার জানার বাকি আছে? আপনার এই বুড়িয়ে গেলে প্রেমের উতলানি দেখে আমার নিজের ঘরটাই তো ভাঙ্গের বয়সে। কি করতেছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি আবার কবি, আমার ঘরে একটা রং পুড়িয়ে দজ্জাল আছে না, সে তো মনে করেন এই গল্প শোনার পর থেকে সে ক্যাসেট প্লেয়ারের মতো এরম এরম করে বাঁচতেছে সবসময়। আর ওই প্রেমের দড়ি ধরে টানলে আমার চলবি, কারণ তো পেছানো লাগবে না আমার। হন ঠেলা, আমি একটা কথা কই, এই মনের যদি খিদা না থাকে না, তাহলে পেটে কইলাম ক্ষুধা লাগে না, বুঝছস? ওরে বাবা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ।